এতগুলো পুরুষ মহিলা জড়ো হয়েছেন, এনারা কারা এবং কোথায় এই জায়গাটি, এবার কোন উদ্দেশ্যে এনারা জড়ো হয়েছেন? জোহার, আমি বিকাশ সোরেন আর আপনাদের স্বাগতম জানাই আমার এই হড়পন চ্যানেলে। আপনারা যাদেরকে দেখলেন ওনারা হচ্ছে সবাই আদিবাসী। আপনারা যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে বর্ধমান জেলার আসানসোল এরিয়ার দামোদর রেল ব্রিজের সামনে। এই স্থানটি হচ্ছে হরতপা স্থান, মানে শ্মশান ঘাট। যে সময় জড়ো হয়েছে সেটা হচ্ছে 19/11/2025, টাইম 12টা। এনারা কি কারণে জড়ো হয়েছেন, কোন উদ্দেশ্যে জড়ো হয়েছেন? এনারা কি মোরা নিয়ে এসেছেন? না, এটা আমি কারণ নয়, এটার কারণ শুনে নেব ওদের কাছ থেকেই। কি ব্যাপার আপনারা মেয়ে ছেলেদের নিয়ে এই শ্মশান ভূমিতে এখানে এসেছেন? হ্যাঁ, আমরা এসেছিলাম আমাদের এই SRO 2 ইনচার্জ, SDLRO এবং LRO এক্সটেনশন 1 আসানসোল এবং রেভিনিউ ইন্সপেক্টর SDLRO SDL অ্যান্ড LRO AP1 আসানসোল পশ্চিম বর্ধমান থেকে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে যে আমাদের আদিবাসী হরতপা বা আমাদের শ্মশান, যেটা আমরা মাটি দিই, এই এলাকাটা আমরা দীর্ঘ কয়েক পুরুষ ধরে আমরা এখানে মাটি দিই। আমাদের মনে নয় কত পুরুষ ধরে আমরা এখানে মাটি দিচ্ছি। আমার বয়স 70 বছর বয়স, কিন্তু এই মুহূর্তে একজন সুনীল পাল বলে আমাদের এগেনস্টে একটা পুলিশ পিটিশন কেস করেছেন, যার কেস নাম্বার হচ্ছে 120/2024। তো হঠাৎ আজকের দিনে আমাদের এখানে উপস্থিত থাকার জন্য মানে চিঠি দেওয়া হয়েছিল যে গোরাচাঁদ বাসকে, এই যে আমার পাশে আছে মতিলাল সোরেন, আমি এবং আরেকজন আছেন মৃণাল সোরেন। তো আজ আমাদের এই সরজমিনে উপস্থিত থাকতে বলে আমরা 12:30 থেকে এখানে একটা টাইম দিয়েছেন, 19/11/2025 বুধবার দুপুর 1টা সময়। তো আমাদের মনে হয় 1টা পেরিয়ে গেছে, প্রায় 2টে হতে চললো। আমরা 12:30 থেকে অপেক্ষা করছি। আমাদের কোনো SDLR থেকে SRO 2 ইনচার্জ বা SDL এবং LRO কেউ এখানে উপস্থিত, কোনো ব্যক্তি উপস্থিত হননি। তো আশ্চর্য আমরা এখানে লক্ষ্য করছি যে আমরা এই যে কয়েক পুরুষদের এখানে মাটি দিই মানে সমাধি দিই, সেই জায়গাটা আজ কিভাবে উনি দাবি করছেন এবং আদৌ উনি এই জমির মালিক কি না বা কিভাবে উনি মালিক হলেন সেটাও প্রশ্ন আসছে। কিন্তু যদি উনি সত্যি SDL আমাদেরকে চিঠিটা দিয়ে থাকতেন, জেরক্স কপি পাঠিয়েছেন, এই যে এটা জেরক্স কপি পাঠিয়েছেন, এটা 2000 টাকা খরচা করেছেন। এবং যে খামে দিয়েছেন এটা কুরিয়ার সার্ভিসকে দিয়েছে, ডেলিভারি বলে একটা কুরিয়ার সার্ভিস, যেখানে পরিষ্কার দেখা আছে এর চার্জ হচ্ছে 2000 টাকা। এর চার্জ, এই চিঠির চার্জ হচ্ছে 2000 টাকা। সরকার 2000 টাকা কীভাবে এর পেছনে খরচ করে, এটা সন্দেহ আমাদের হয়। একটা চিঠি, সরকারি চিঠির পেছনে 2000 টাকা খরচ করছে আমাদেরকে উপস্থিত থাকার জন্য। আমরা উপস্থিতও হয়েছি। আমাদেরকে বলা হয়েছিল যে সরজমিনে আপনারা নিজ মানে নিজ প্রমাণ আদি নিয়ে প্রমাণ সহ সরজমিনে হাজির থাকিয়া তদন্ত কার্যে সহযোগিতা করবেন, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে সন্দেহ হচ্ছে যে উনি আদৌ আসেননি এবং তারা রিপোর্ট দিবেন যে সরজমিনে এই গোরাচাঁদ বাসকি, এই মতিলাল সোরেন, মৃণাল সোরেন এরা আসেনি এবং কাজে এই কাজটা, এই কেসটা ওর ফেভারে যাবে, সুনীল পালের ফেভারে যাবে। লেট বাবার নাম হচ্ছে চুনিলাল পাল, রাধানগর রোড। এবং আমাদের সন্দেহ জাগছে রাধানগর রোডের লোক এখানে কীভাবে জায়গা পেল, এটাও আমাদের প্রশ্ন হচ্ছে। আমরা এখানে সরকারের কাছে বলবো যে কিভাবে একটা চিঠি 2000 টাকা খরচ করতে পারে একটা চিঠির পেছনে। আদৌ এই ডিপার্টমেন্ট মানে উনি কি এই সুনীল পালের সঙ্গে মানে কোনো কি বলে বোঝাপড়া করে নিয়েছেন? কেন এলেন না আজ? আমাদেরকে উপস্থিত আমাদের মেয়ে ছেলেরা এসছে, আমাদের 5টা গ্রামের মাঝি মোড়লরা এসছে। আর যাই হোক, আমরা আগামী দিনে এটাকে কোনো মতেই আমরা ব্যবহার করছি কয়েক পুরুষ ধরে। এখানে আমরা ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না, যাতে তাতে যদি আরও কেস মোকদ্দমা আমাদের নামে কেস দেওয়া হোক, গোরাচাঁদ বাসকি, মতিলাল সোরেন। কিন্তু আমরা আদৌ আমাদের নামে কেস করেছে, কিন্তু এটা আমরা এই 3জন ব্যক্তি ব্যবহার করি না। এই 3জন ব্যক্তি বা এই 3জন ব্যক্তির পরিবার শুধুমাত্র ব্যবহার করে না, এটা পুরো এলাকার। এই দুটো এখন বর্তমান দুটো ওয়ার্ড আছে কর্পোরেশনের, একটা 98, একটা 97, 98 এবং 106, এই 3টে ওয়ার্ডের মানুষ এখানে মরদেহ এখানে সমাধি দিই।
এটাই এই জন্যে আমরা আজ এসেছিলাম। আপনাদেরকে ধন্যবাদ। এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমার নাম গোরাচাঁদ বাস্কি। দুটো বাজতে আমরা 12:30 থেকে আছি। আমরা 12:30 থেকে এখানে আছি, কিন্তু কোনো ব্যক্তি আসেন না। এমনও করতে পারে কারো রিপোর্ট নিয়ে যাবে, রিপোর্ট গিয়ে আমাদের বলবে। এই হরতপা আমরা ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, এই হরতপা জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, আমাদের কয়েক পুরুষ ধরে এই জায়গা ব্যবহার হচ্ছে, আমরা ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। ধন্যবাদ। তো দেখলেন, জেনে গেলেন এতগুলো আদিবাসী জড়ো হওয়ার কারণটা কি। তো আপনারা যদি এর বিষয়ে আরো কিছু জানতে চান বা দেখতে চান, তো সাবস্ক্রাইব করে রাখুন আমার হড়পন চ্যানেলটিকে। আমি এর নেক্সট আপডেটগুলো আনতে থাকবো। কমেন্ট করুন, লাইক করুন। জোহার।